প্র্যাকটিস না হলে আমাদের দুই একজন বলতে পারবে আর দুই একজন মানে বসে থাকবে, কিছু বলতে পারবে না। আমি নিব না এটা। ওকে, নেক্সট ক্লাসে নিব, প্র্যাকটিস করে আসবেন। হ্যাঁ, রাইট। বুধবার দিন, বুধবার দিন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আজকে আমরা যে লেসনটা শিখবো, এটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় বাক্য গঠন। এখানে 7টা পার্ট আছে। আমরা 7টা পার্ট দিয়ে আজকে আমরা বেসিকলি কিভাবে ছোট থেকে একদম বড় বাক্য গঠন করতে পারি। হুম। এটা আপনারা টোটালি আপনাদের একদম প্যারাগ্রাফের মতো কাজে লাগবে। প্যারাগ্রাফের মতো এতদিন বলছেন না যে আমি কিভাবে বড় বাক্য গঠন করব, এই আজকে আপনি একদম ছোট থেকে বড় বাক্য গঠন করতে পারবেন। ওকে, আমরা 7 স্টেপে শিখবো এটা। 7 স্টেপ বলতে মনে করেন আমরা প্রথমে কি নিব। হ্যাঁ, যে এটা হচ্ছে ভার্ব ভিত্তিক আমরা বিষয়গুলো নিব। ভার্ব ভিত্তিক, এখন ভার্ব ভিত্তিক কিভাবে নিব, যেমন দেখেন এখানে কি আছে, স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1-এ আছে আমাদের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেপ 2 আছে কোথায়, আর এখানে স্টেপ 3 আছে কখন, আর স্টেপ 4 আছে কয়টায় মানে টাইমকে উল্লেখ করবে, আর স্টেপ 5-এ আছে ম্যানার মানে কিভাবে, আর স্টেপ 6-এ আছে রিজন মানে কেন, আর স্টেপ 6 হচ্ছে আরো বড় মানে ফুল সেন্টেন্সেস। তো এখন আপনি দেখেন এই বিষয়টা আপনার কিভাবে কাজে লাগে। হ্যাঁ, কিভাবে কাজে লাগে দেখাই। যেমন আই গো, আমি যাই, সিম্পল একটা বাক্য। আপনি এই প্যাটার্নটা বুঝতে পারলে এইরকম আই গো না, হি গো, ইউ ইউ গো, উই গো, সবগুলোতে আপনি বাক্য প্র্যাকটিস গোস করতে পারবেন। আমি একটু মিট করে আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন যে এখানে আছে কি, যেমন আই গো, আমি যাই। এখন এটার পরে আপনি একটা প্লেস যোগ করবেন, মানে আপনি কোথায় যান, আপনি কোথায় যান এটা একটা প্লেস যুক্ত করবেন। এখন মনে করেন আপনি বলছেন যে আই গো টু দ্য অফিস, তার মানে কি আমি অফিসে যাই। ওকে, আমি অফিসে যাই। এখন আপনি বলছেন এরপর টাইম যোগ করবেন, স্টেপ নাম্বার 3, আপনি অফিসে কখন যান। আপনি বলছেন যে আমি অফিসে যাই কখন, প্রতিদিন, মানে একটা সময়কে, ডে অফ অ্যাডভারেবল টাইম। যেমন আই গো টু দ্য অফিস এভরি ডে, তার মানে কি আমি প্রতিদিন অফিসে যাই, আমি প্রতিদিন অফিসে যাই। তাহলে কি বললাম দেখেন, একটু একটু বড় হচ্ছে বাক্যগুলো। আই গো, আমি যাই, আই গো টু দ্য অফিস, আমি অফিসে যাই, মানে আপনি কোনো একটা প্লেসকে যোগ করছেন। এরপরে একটা টাইম যোগ করবেন, আপনি অফিসে কখন যান। আই গো টু দ্য অফিস এভরি ডে, মানে আমি প্রতিদিন অফিসে যাই। এরপর আপনি বলবেন যে আপনি অফিসে কয়টার সময় যান। আপনি বলবেন আমি অফিসে যাই সকাল 9টায়, তার মানে আপনি এখানে যে বাক্যটা আছে আই গো টু দ্য অফিস এভরি ডে, এরপর আপনি এটার পাশে আপনি অ্যাট 9 AM যোগ করবেন, তার মানে আপনি একটা টাইমকে উল্লেখ করছেন যে আপনি এই সময় অফিসে যান প্রতিদিন। আপনি কি বলবেন, আই গো টু দ্য অফিস এভরি ডে অ্যাট 9 AM, আমি সকাল 9টায় প্রতিদিন অফিসে যাই। ওকে, দ্যাটস গুড। এখন আপনি মনে করেন যে আপনি একজন অফিসে চাকরি করেন। সাপোজ আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি অফিসে কি দিয়ে যান, বলেন তো কেউ একজন এমন আছেন যে অফিসে কাজ করেন বা কাজ করেন অফিসে, অফিসে যান প্রতিদিন, আপনি অফিসে কি দিয়ে যান বলেন তো আমাকে, কেউ একজন আছেন? বলবেন অফিসে কি দিয়ে যান। বাই I go to office by বাই কার। CNG. বাই সিএনজি। ওকে, আপনি এটা বলেন যে আই গো টু দ্য অফিস এভরি ডে অ্যাট 9 AM বাই সিএনজি, বাই বাস, অথবা বাই প্রাইভেট কার। হয়েছে? বাক্যটা বড় হয়েছে। ওকে, স্যার, এখন আপনি একটা রিজন বাইয়ের ঠিক। পর হ্যাঁ, দা টু দা এরকম হবে না? তা হবে কেন, বাইয়ের পর আপনি ট্রান্সপোর্টেশন যোগ করবেন, বাই বাস, বাই ট্রেন। ওকে। হ্যাঁ, ওকে। এখন আপনি স্টেপ 6-এ আসেন, স্টেপ 6-এ বসাবেন আপনি রিজন। রিজন মানে কি, আপনি অফিসে কেন যান, আপনার কাজ আছে বা আপনি টাকা ইনকাম করতে চান, এরকম কিছু বলেন। হ্যাঁ, আই গো টু দ্য অফিস এভরি ডে অ্যাট 9 AM, হুম, বাই By বাস, bus because বিকজ। I এই have যে work. বিকজটা কি, বিকজটা মানে হচ্ছে কারণ, রিজন। কারণ বিকজ কারণ, আই হ্যাভ ওয়ার্ক, আমার কাজ আছে। অথবা আপনি এটা এইভাবে বলতে পারেন, আই হ্যাভ টু আর্ন মানি।
আমাকে টাকা উপার্জন করতে হবে। হবে ঠিক আছে, হয় এইটা হচ্ছে একটা অ্যাকচুয়াল রিজন হতে পারে। এখন আপনি আরো বড় বাক্য গঠন করেন। এখন আপনি বলতে পারেন টাকা আপনি কেন উপার্জন করেন? আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আপনি বলতে পারেন যে আই গো টু দ্য অফিস এভরি ডে অ্যাট 9 AM বাই বাস বিকজ আই, এখানে বলতে পারেন যে আই হ্যাভ টু, কি হবে, আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড নিড টু সাপোর্ট মাই ফ্যামিলি, এবং আমার পরিবারকে সাপোর্ট করা দরকার। দেখেন তো, এই যে একটা প্রথম বাক্য থেকে আপনি এখানে এই বাক্যেতে চলে আসছেন, তার মানে কি বাক্যটা বড় হয়েছে না? বড় জি হয়েছে? স্যার, পারবেন জি এখন? পারবেন এখন? জি পামু হ্যাঁ, পামু ওকে, স্টেপ নাম্বার 2-তে আসেন। 2-তে কি বোঝাইছে? 2-তে হচ্ছে আপনি কাম দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে কাম মানে কি? আসা। এখন মনে আচ্ছা করেন আমি আসি, আই কাম। কাম এখন আপনি যোগ করেন, আপনি কোথায় আসেন বলেন তো? আপনি অফিসে আসেন, অফিসে, বা বাসায় আপনি স্কুলে আসেন। হ্যাঁ, আপনি স্কুলে আসেন, আপনি মনে করেন আপনি বলছেন যে আই কাম, হুম, আই কাম ইন দ্য স্কুল স্কুল, ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল, অথবা অ্যাট স্কুল, ইন দ্য স্কুল। আপনি ইন দ্য স্কুল বলছেন, আমি স্কুলে আসি। এখন আপনি স্কুলে কখন আসেন বলেন তো? স্কুলে কখন আসেন? একটা 9টা টাইম দেন। স্কুল at এভরি 9 ডে a.m. At আই কাম 9 ইন a.m. দ্য 9টা স্কুল এভরি ডে, আমি ইন প্রতিদিন ডে স্কুলে আসি। every এখন day আপনি প্রতিদিন at স্কুলে কখন আসেন? টাইম যোগ করেন, নির্দিষ্ট টাইম। 9টা অ্যাট at অ্যাট at 9 9 10 am 10 10 p.m. a.m. 10 AM a.m. am এখন মনে করেন আপনি স্কুলে প্রতিদিন 10টায়, সকাল 10টায় কেন আসেন, বা কিভাবে আসেন? কিভাবে, ম্যানার, কিভাবে আসেন? বাই, I বাই come in the school every day অ্যাট at 10 a.m. 10 বাই, a.m. by bus বাই বাস, because হুম, বাই বাস, because I am because learning I বিকজ, have বি ই সি এ ইউ এস সি, বিকজ I আই have আই হ্যাভ ক্লাস, class আমার class ক্লাস আছে। class এই তো হয়ে for গেছে। ফর লার্নিং ইংলিশ, learning Learning English. English. ইংরেজি শেখার জন্য আমার ক্লাস আছে। এই তো বাক্যটা বড় হয়ে গেছে না এখন? তাহলে প্রথম কি ছিল? Yes. আই কাম, প্রথম বাক্য এটা। দেখেন এরপর কি যোগ করছেন? ইন দা স্কুল, আমি আপনাকে কালার মাইরা দেই। হ্যাঁ, তারপর এভরি ডে, এরপর কি Every এটারে day. কি কালার দেবো? এই কালার প্রতিদিন দিলাম। তারপর এট 10 p.m, এটারে লাল। বাই বাস, বাই বাস, এটা একটা বাক্য। Bus. এটারে দিলাম নীল, নীল তো বাসে না। ওকে, নীল তো আসে না। ওকে, তাহলে এটারে আমি অন্য কালার দিব। মনে করেন এটারে দিলাম এটা। ওকে, বিকজ, রিজন, আই হ্যাভ ক্লাস, আই হ্যাভ Class ক্লাস। কি জন্য? for ফর learning লার্নিং for ইংলিশ। learning English. এই দেখেন, তাহলে দেখেন বিষয়টা কি কত চমৎকার হয়েছে, যে আমি একটা বাক্যকে বড় করতে পারলাম। ঠিক আছে, বড় করতে পারলাম। এখন বুঝতে পারছেন বিষয়টা? Yes. এখন Yes, sir. একইভাবে আপনি এখানে আসেন, আপনি বলছেন যে আই কাম, আমি অন্য বাক্য প্র্যাকটিস করাই। আই কাম, আমি আসি। এখন আপনি বলছেন আমি অফিস থেকে আসি, আই কাম ফ্রম দ্য অফিস। I এখন আপনি come অফিস from থেকে কখন the আসেন? office সন্ধ্যার সময়। I হ্যাঁ, come at আপনি from টাইম office যোগ করেন। আই at কাম I 6 ফ্রম, come আই p.m. কাম from ফ্রম দ্য at অফিস 6 ইন দ্য p.m. ইভিনিং। I come in আমি from evening. the office in ইভিনিং, evening. আমি সন্ধ্যার সময় অফিস থেকে আসি। এখন সন্ধ্যায় কখন আসেন? একটা টাইম যোগ করেন। At টাইমটা কখন হবে? 7 at p.m. 8 p.m. 8 p.m, At 6 p.m, 6 7 p.m. p.m, 5 p.m, যে কোনো একটা টাইম ইউজ করতে পারেন। এই দেখেন, এই যে এই বাক্যটা, যে আপনি অফিস থেকে কখন আসেন? আই কাম ফ্রম দ্য I অফিস ইন come দ্য from the ইভিনিং office I এট come 6 from in the the p.m. office evening in the ওকে, at evening 6 এখন at p.m. অফিস by 6 থেকে p.m. আপনি bus, একটা by ম্যানার rickshaw, যোগ করেন। অফিস থেকে আপনি কি দিয়ে আসেন? by rickshaw, বাই রিক্সা। আপনি এখানে বাস আছে, আপনি এখানে রিক্সা উল্লেখ করেন। হ্যাঁ, রিক্সা, by Tom রিক্সা। Tom হ্যাঁ, বাই টমটম, Van, বাই টমটম, by rickshaw. টমটম, বাই সিএনজি। হ্যাঁ, van, যে কোনো কিছু ইচ্ছা আপনি উল্লেখ করতে পারবেন। এখন আপনি I come সকাল from the সকাল office in the সকাল evening. ভাইয়া অফিসে একটা যান, কোশ্চেন আসেন ছিল, যদি বলেন। পায়ে হেঁটে আসি তাহলে
By তাহলে কি walking, অন ফুট হবে? অন ফুট, বাই মাই ফুট on অথবা অন ফুট, ওকে ঠিক আছে? ওকে, On ওকে foot. By এখন আপনি walking. মনে By করেন কাজ my শেষ foot. করে কেন বাসায় আসেন, কেন আসেন এটা যোগ করবেন রিজন। আপনি রিজন দিবেন যে আই কাম ফ্রম অফিস ইন দ্য ইভিনিং অ্যাট 6 p.m. বাই বাস বিকজ মাই ওয়ার্ক ইনস দেন, কারণ আমার কাজ শেষ হয়ে যায়। স্টেপ ফুল নাম্বার কি? হ্যাঁ, যেমন আই কাম ফ্রম দ্য অফিস ইন দ্য ইভিনিং অ্যাট 6 p.m. বাই বাস বিকজ মাই ওয়ার্ক ইনস দেন আই ওয়ান্ট টু রেস্ট অ্যাট হোম, কারণ আমি বাসায় বিশ্রাম নিতে চাই। তার মানে কি আপনি বাসায় এসে বিশ্রাম নেন না, ভাত খান তারপর বিশ্রাম নেন। ওকে, স্টেপ নাম্বার 3-তে আসেন। 3টা একটু ভালো করে বোঝাই আপনাকে, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে আছে আমি সাবজেক্ট নিয়েছি আই, ভার্ব নিয়েছি মেক, মানে কি আমি কোনো কিছু বানাই। হ্যাঁ, আমি কোনো কিছু বানাই। এখন মনে করেন যে আপনি কেক বানান, কেক মানে কি খাওয়ার জিনিস, কেক। এখন আপনি বলছেন যে আমি বানাই, এখন আপনি একটা অবজেক্ট যোগ করে আপনি কি বানান? যে কেউ একজন বলেন, কেক বাদ দিয়ে অন্য কিছু বলেন আমাকে। I make biryani. বিরিয়ানি? না, বিরিয়ানি কি বানানো যায়? বিরিয়ানি রান্না করা যায়। Uh, হ্যাঁ, I অন্য কিছু বলেন। আই মেক I make sandwich. I make a bread. আই মেক এ ব্রেড, হ্যাঁ এটা হবে। আই মেক এ ব্রেড, আই মেক টি, আই আই মেক এ মেক ইট স্যান্ডউইচ, আই মেক এ বার্গার, হ্যাঁ এইগুলো হবে। তো আপনি বলছেন যে ব্রেড, ওকে আমি এখানে ব্রেড নিলাম অ্যাজ এ ব্রেড, আই মেক এ ব্রেড, হ্যাঁ আমি বললাম আই মেক এ ব্রেড, আমি কি করি? রুটি বানাই। ওকে, রাইট। এখন আপনি বলেন তো আপনি রুটি কোথায় বানান? কিচেন In the রুমে, kitchen. বাসায় In ইন the দ্য Oh, কিচেন। kitchen. আই মেক in এ the ব্রেড In the ইন kitchen. দ্য কিচেন, It's me. আমি কিচেনে রুটি বানাই। এখন বলেন তো যে আপনি রুটি কখন বানান, যে কোনো একটা সময় উল্লেখ করেন। সকালে। সকালে, Every morning. Evening. ইন the দ্য Every morning, ইন দ্য morning. মর্নিং, ইন দ্য at মর্নিং, the ওকে। এখন বলেন তো আপনি রুটি কার জন্য বানান? for For my with my mother. family, ফর মাই ফ্যামিলি, family, ফর মাই for my family. ফ্যামিলি, ফর মাই গার্লফ্রেন্ড। এই মিয়া, গার্লফ্রেন্ড কি বেশি হয়ে Hey গেছে Baba. নাকি? ওকে, এখানে আসেন। Cool, cool. গার্লফ্রেন্ডের জন্য রুটি বানান নাকি? এই হচ্ছে অবস্থা। ওকে, শিখতেছে আর কি আর আচ্ছা, প্র্যাকটিস করতেছে ভবিষ্যতে কাজে দিব। ওকে, হ্যাঁ ভবিষ্যতে কাজে দেবে, ঠিক আছে। বড়ই ভাগ্যবান। ওকে, দেখেন ব্যাক টু দ্য ক্লাস। আই মেক এ ব্রেড, ওকে প্রথম বাক্য কি ছিল? আই মেক, কি বানাই? ব্রেড মানে রুটি। Routine. ওকে, কোথায় বানাই? ইন দ্য কিচেন, In the kitchen, ইন দ্য কিচেন। ওকে, কখন বানাই? ইন দ্য মর্নিং, In In the the morning. ইন দ্য মর্নিং। ওকে, কার জন্য বানাই? ফর মাই for my family. ফ্যামিলি। ফ্যামিলি। সুন্দর না? বাক্যগুলো সুন্দর না? মানে বড় করতে পারতেছি, রাইট? এখন আসেন আমি বলবাম, আমি In বললি the kitchen, in the morning, দুইটা in the কেমন লাগে না? আহ, এক সেন্টেন্সের আপনি ভিতরে। আপনি বাক্যটাকে গঠন At করেন, তারপর kitchen আমি যাবে। সাজাচ্ছি। ওকে, আই মেক এ ব্রেড ইন দ্য কিচেন, হ্যাঁ তারপর ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং ফর মাই ফ্যামিলি। আমি আপনাকে বাক্যটা গুছিয়ে বলবো। ওকে, এখন আসেন আপনি এটা কিভাবে বানান? মেশিন দিয়ে বানান নাকি আপনি নিজে বানান? আপনি বলতে পারেন বাই মাই হ্যান্ড, By my By বাই মাই by hand. হ্যান্ডস, আমি আমার hands. হাত And দিয়ে বানাই, ঠিক আছে? By my by হ্যান্ডস, my ওকে। hands. এখন আপনি আরো বলতে পারেন আপনি এটা কেন বানান? Because we are hungry. উই আর হাংরি, রাইট? উই আর wow. Because CIUSE, বিকজ উই আর হাংরি, we're আমরা hungry. ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। হাংরি, ঠিক আছে? আমরা হাংরি, আমরা ক্ষুধার্ত। এই তো বাক্যটা বড় হয়ে গেছে। এখন আসেন কারেকশন করি। আই মেক এ ব্রেড ইন দ্য কিচেন, হ্যাঁ ইন দ্য কিচেন। At আপনি morning. চাইলে এখানে অ্যাট দিতে পারেন, অ্যাট না, At At morning. অ্যাট মর্নিং হয় না, অ্যাট মর্নিং হয় না। আপনি এখানে At মর্নিং বাদ দিতে পারেন, At kitchen. Every morning দিতে পারি স্যার। এভরি মর্নিং দিতে পারেন, এভরি মর্নিং, Same. রাইট? স্যার at kitchen দেওয়া যেত। কিচেনের না, পাশে at বা kitchen at হয় না, home বা অ্যাট কিচেন হয় না। অ্যাড হয় না কারণ এটা কিচেনের মধ্যে আমরা করি, হ্যাঁ, ঠিক আছে। ভিতরে। ওকে, এভরি মর্নিং বলতে পারেন, এভরি মর্নিং। তাহলে আই মেক এ For my ব্রেড ইন family দ্য by my কিচেন এভরি hands মর্নিং because ফর মাই we are ফ্যামিলি hungry. বাই মাই হ্যান্ডস বিকজ উই আর হাংরি, Hungry. Hungry. ঠিক আছে? এখন বুঝতে পারছেন কিভাবে বড় করা যায় বাক্য? Yes. ওকে, Yes. রাইট। এখন আসেন আগের বাক্যটা প্র্যাকটিস করি, একটু মিউট করি, তারপর আমি কি বোঝাচ্ছি আপনাকে।
যেমন দেখেন এখানে আছে আই মেক, মানে আমি তৈরি করি কোনো কিছু বা আমি বানাই। এখন আমি উল্লেখ করবো আমি কি বানাই, অবজেক্টটা কি। এখন আমি বললাম যে আই মেক, এখন যে কোনো কিছু হতে পারে। আই মেক আ কেক, হ্যাঁ, এই যে আই মেক আ কেক, আমি একটি কেক বানাই। এখন কেকটা কোথায় বানাই? আই মেক আ কেক অ্যাট হোম। আপনি এই যে এখানে বলছেন না যে আই মেক আ ব্রেড ইন দ্য কিচেন, আপনি বলতে পারেন অ্যাট হোম বলতে পারেন, এটা আরো সুন্দর হবে। অ্যাট হোম, আমি বাড়িতে কিচেন রুমে রুটি বানাই। কখন? প্রতি সকালে। কার জন্য? ফর মাই ফ্যামিলি। কিভাবে? বাই মাই হ্যান্ডস। কেন? বিকজ উই আর হাংরি। দ্যাটস ইট। এখন আপনি এখানে চলে আসেন, আপনি বলবেন যে টাইমটা কখন। আই মেক আ কেক অ্যাট হোম অন উইকেন্ডস, মানে আমি ছুটির দিনে সকালে বা যে কোনো সময় রুটি বানাই। ওকে। পার্সন, কার জন্য? আই মেক আ কেক অ্যাট হোম অন উইকেন্ডস ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য। এখন আপনি ম্যানার যোগ করতে পারেন কিভাবে? আই মেক আ কেক অ্যাট হোম অন উইকেন্ডস ফর মাই ফ্যামিলি কেয়ারফুলি, আমি সাবধানতার সহিত আমি আমার ফ্যামিলির জন্য প্রতিদিন বা প্রতি উইকেন্ডে রুটি বা কেক বানাই। রিজনটা কি? আই মেক আ কেক অ্যাট হোম অন উইকেন্ডস ফর মাই ফ্যামিলি বিকজ অথবা কেয়ারফুলি বিকজ দে লাইক ইট, কারণ তারা এটা পছন্দ করে। এই যে দে লাইক ইট, এটা এক্সট্রা ওয়ার্ড। ঠিক আছে, বাক্যটা বড় হয়ে গেল। স্টেপ নাম্বার 4-এ আসেন। স্টেপ নাম্বার 1-এ আছে আই ওয়াশ, মানে আমি ধুই, আমি কোনো কিছু ধুই। সাপোজ আমি কাপড় ধুই, হ্যাঁ, কি ধুই? কাপড়, ক্লোথস। তাহলে আই ওয়াশ মাই ক্লোথস, আমি আমার কাপড় ধুই। এখন আপনি কাপড় কোথায় ধোন? অবশ্যই ঘরে, আপনি তো বাইরে ধোন না। আপনি বলবেন অ্যাট হোম, তাহলে আই ওয়াশ মাই ক্লোথস অ্যাট হোম, আমি আমার কাপড় চোপড় বাড়িতে বা ঘরে ধুই। এখন টাইমকে যোগ করবেন। এখন আপনি বলেন তো যে আপনি কাপড় চোপড় কখন ধোন? আমরা বেসিকলি অন উইকেন্ডসে ধুই, মানে শুক্রবারে বা ছুটির দিনে ধুই। আপনি এটা উল্লেখ করবেন, বা আপনি যে কোনো কিছু উল্লেখ করতে পারেন কোনো একটা সময়। যেমন এখানে আছে আই ওয়াশ মাই আই ক্লোথস ওয়াশ অ্যাট হোম মাই এভরি ইভিনিং, ক্লোথস হ্যাঁ, প্রতিদিন এট সন্ধ্যায় আমি কি করি? আমার বাসায় কাপড় চোপড় ধুই। After কিভাবে ধোন? হ্যাঁ, আপনি বলতে পারেন আই কেয়ারফুলি, ওয়াশ মাই অথবা আই ওয়াশ মাই এট ক্লোথস অ্যাট হোম এভরি ইভিনিং ইউজিং হুইল অর ইউজিং ক্লোথস স্যুপ। আপনি হুইল বলতে powder. পারেন, হুইল মানে কি? হুইল পাউডার, এভাবে বলতে পারেন। কেন দন? কারণ হচ্ছে আই ওয়াশ মাই ক্লোথস অ্যাট হোম এভরি ইভিনিং কেয়ারফুলি বিকজ আই My ওয়ান্ট টু clothes স্টে is ক্লিন। dirty. হ্যাঁ, আই ওয়ান্ট টু স্টে আই ক্লিন, ওয়ান্ট টু আমি স্টে পরিষ্কার ক্লিন। থাকতে চাই। ঠিক আছে, আই ওয়ান্ট টু স্টে ক্লিন, আমি পরিষ্কার থাকতে চাই। স্টে ক্লিন। আবার বড় বাক্য হলে আই ওয়ান্ট টু স্টে ক্লিন অ্যান্ড হেলদি, এবং স্বাস্থ্যবান থাকতে চাই। বড় বাক্য হয়ে গেছে। ওকে, রাইট। এখন আসেন আপনি এইভাবে আসেন। সাপোজ আরেকটা বিষয় আমি উল্লেখ করে আপনাকে একটু প্র্যাকটিস করাই। হ্যাঁ, প্র্যাকটিসের প্রয়োজন আছে। এখন মনে করেন আপনি একটা নিছেন আই, যে কোনো একটা কিছু নেই, আমি একটু আপনাকে বাক্যটা প্র্যাকটিস করায় শোনাই যে আপনি এখন প্র্যাকটিস করবেন। সাপোজ আপনি নিছেন আই সাবজেক্ট, আই নিয়েছেন, এটা বাদ। আমি বললাম যে কি হবে? যে কোনো একটা ভার্ব বলেন। আই বাই, আমি I কিনি। buy. ওকে। এখন আপনি উল্লেখ করবেন কি? যে অবজেক্ট, আপনি কি কিনেন বলেন তো, যে কোনো একটা বলেন। I buy a mobile. By mobile আই phone. বাই এ মোবাইল। ওকে, আমি একটা I buy মোবাইল a কিনি। mobile. ওকে, আই বাই এ মোবাইল, রাইট। আই বাই মোবাইল। এখন আপনি কি করবেন? যে From কি Dhaka. করবেন? প্লেস, আপনি মোবাইলটা কোথা থেকে কিনেন? From Bosundhara. ফ্রম In বসুন্ধরা Dhaka. অথবা In যমুনা Dhaka. ফিউচার পার্ক, যে কোনো একটা হতে পারে। আই বাই এ আই বাই মোবাইল এ ফ্রম I মোবাইল buy a mobile phone from ফ্রম Bosundhara in Dhaka. বসুন্ধরা ইন ঢাকা। Dhaka. আমি ঢাকা ঢাকা বসুন্ধরা থেকে একটা মোবাইল কিনি। ফ্রম বসুন্ধরা ইন এখন ঢাকা। আপনি যোগ করবেন যে আপনি কখন কিনেন। কখন? বিকালে, At uh, বলো তো। ইন দ্য আফটারনুন, In the ইন দ্য morning. আফটারনুন, in the ইন দ্য আফটারনুন। ওকে, ইন দ্য আফটারনুন। ওকে, এরপর আপনি একটা ম্যানার যোগ করবেন। কিভাবে কিনেন? আপনি কার্ডে পে করেন নাকি ক্যাশ পে করেন, এটা হচ্ছে ম্যানার। তাহলে কি করবেন? বাই ক্যাশ, by my By বাই cash, ক্যাশ, cash. বাই card. ক্যাশ। এখন By আপনি card. মোবাইলটা By কেন cash. কিনেন? কেন কিনেন? Because Because I stay smart.
because In because 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 I I need a smartphone. I need a smartphone. Okay, I need বাক্যটা সঠিক হয়েছে। I need a smartphone. Smartphone. আমার একটা I need a স্মার্টফোন smartphone. দরকার। ওকে, অথবা আপনি বলতে পারেন my old phone is damaged. আমার Damage. পুরাতন ফোনটা ড্যামেজ মানে ড্যামেজ হয়ে গেছে, এটা বলা যাবে। অথবা আপনি বলতে I পারেন need a I need new a smartphone. version. হ্যাঁ, I need new version. এখন আপনি বলতে পারেন হ্যাঁ I need a new version, রাইট, এটাও বলা যাবে। I need a new Need version. a new version. নিউ ভার্সন, ঠিক আছে। ওকে, এখন আপনি বলেন যে নিউ ভার্সন ভাইয়া কেন প্রয়োজন? ম্যানারটা কি শুধু Because কখনের জন্য ইউজ হয় নাকি কোথায় থেকে কেন হয় এটাও কি অ্যাড করা যাবে? because I হ্যাঁ, need করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আপনি ফুল সেন্টেন্স যে এখন বলতে পারেন নিউ ভার্সন কেন প্রয়োজন, এটা বলতে পারেন updated features. বিকজ by বিকজ Because বিকজ need বলেন because I need Because update I need new version. updated হ্যাঁ tools. I need updated New version feature, for updated feature. updated feature the ওকে, নাইস। এখন আই নিড দুইবার হয়ে গেছে না, এটা সুন্দর করেন, আর একটু সুন্দর করেন, আর কিছু One. বলা I যায়। need a new version because for I buy a mobile from Because Bosundara in Dhaka in the afternoon I by my keep cash. Oh my gosh, I need a new version. এখন আপনি for এইটুকু বাদ দিতে updated Because, পারেন, feature. For হবে এইটুকু বাদ দিতে পারেন। because I kept my I important my- document. হ্যাঁ, এটা বাদ দিতে পারেন, যেমন বাই ক্যাশ বিকজ আই নিড আপডেট বা ফিচার, আই নিড আপডেট ফিচার, এটুকু বলতে পারেন, ঠিক আছে। এই যে এটুকু, ঠিক আছে। for fresh camera and ফর ফ্রেশ ক্যামেরা অর ফর আপডেট ক্যামেরা ভার্সন, এটা বলা যায়। ওকে, রাইট। আচ্ছা, এখন আপনি আরেকটা বিষয় করেন, যদি আই দিয়ে বোঝাই, মনে করেন আই কুক, আমি রান্না করি। এখন আপনি কি রান্না করেন বলেন তো? I cook fish. as a Bengali, curry. so I cook I cook biryani. fish. বিরিয়ানি। ওকে, আমি বিরিয়ানি রান্না করি। এখন আপনি বিরিয়ানি কই রান্না করেন, বাইরে নাকি ঘরে? At home. At home. I cook At biryani at home. home. At home অথবা ইন দ্য কিচেন বলতে পারেন। In the In kitchen. the kitchen. Kitchen. Good. Kitchen Kitchen. সবসময় রান্না করি না। ওকে, এখন কিচেনে কখন রান্না করেন? At night. At night, At night. at night অথবা at noon। এই রাইতে কি বিরিয়ানি রান্না করে রাইতে খায় ভাই, নুন At লিখেন, noon. at noon। At ওকে, noon. নুন। To be এখন আপনি কার জন্য রান্না করেন বিরিয়ানি? কার জন্য? for my family. For my For my For family. my For my colleagues. roommate. for my family, ফ্যামিলি দিছি, এখন লিখেন for my friends For my Friends, friends there। colleagues. অথবা কলিগ দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন roommate. আপনি বলবেন যে আপনি কিভাবে রান্না করেন। by my hands. এটা তো বুঝছি, উইথ দেন Samosla. with meat With meats With and and rice. and masala, Rice. and And masala, masala. meat and Also masala, rice. also rice, Rice. also rice। Right. এখন বলেন তো আপনি কেন I want রান্না করেন? delicious this food. কেন রান্না করেন? Because we are most like Because we like it. this. Yes, we are like biryani because Because this is popular food. My friends are like না শুনেন, এখানে সামল সংযোগ বাক্য গঠন করতে হবে। বিকজ মনে করেন আপনি রান্না করতেছেন কারণ আপনার বন্ধুরা ক্ষুধার্ত, Interesting এটাও food. বলা যায়। অথবা বলতে পারেন We- I cook biryani in the morning at home for my friends with meat and masala, also rice, They like it. because they like it, like it. they Because like like it, it. CAUSE, because they like it, কারণ তারা সেটা পছন্দ করে। ওকে, they like it, Yes. ঠিক আছে। এই তো বড় বাক্য গঠন করা হয়ে গেছে। বুঝতেছেন? ভালো লাগতেছে বড় বাক্য গঠন করতে? Yes, sir. ওকে, দ্যাটস গুড। এখন এরকম বাড়ির কাজ দিলে পারবেন? বাড়ির কাজ দিলে অবশ্যই পারবেন? স্যার।
জি স্যার আমি কিন্তু বাড়ি কাজ Obviously. দিয়ে দিব এখানে। আচ্ছা এই জন্য স্যার বলছি আজকে ক্লাসটা খুব ছোট একটা ক্লাস, জাস্ট বড় বাক্য গঠন করা, বুঝতে পারছেন? এখন আপনার বাড়ি স্যার কাজ, আমাদের এক পেজ বড় করতে পারবো বড় করতে করতে ইনশাআল্লাহ। হ্যাঁ পারবেন, আমি বাড়ি কাজ নিচে দিয়ে জি দিব, স্যার ঠিক আছে? আমি জাস্ট একটা এভাবে দিব, যেমন সাপোজ মনে করেন আমি দিলাম আই স্লিপ, এরকম দিব। আর একটা দিব হচ্ছে মনে করেন ইউ দিয়েও দিতে পারি, ইউ দিয়ে, ইউ মানে কি হি তুমি, দিয়ে একটা হি দিয়ে একটা দেন কি হি বা আচ্ছা হি সি দিয়ে দিয়ে বোঝায় দেখেন, আমরা কি কি 4% দিয়ে একটা দেন। অর্গানাইজ করে লিখবো? হ্যাঁ অর্গানাইজ করে লিখবেন, মনের মাধুর্য মিশায় সাজাবেন, ঠিক আছে? ওকে, Okay. এখন মনে করেন হি দিয়ে কি, হি দিয়ে মনে করেন কি দিতে পারি, হি ডাজ অথবা হি ওয়ার্কস, সে কাজ করে, হি হি ওয়ার্কস ওয়ার্কস। কাজ করে এখন সে কি You কাজ are করে অথবা কোথায় কাজ করে, হি ওয়ার্কস হি ইন দা, ওয়ার্কস ইন এ কোম্পানি, সাইট ইন এ কোম্পানি, ইন এ কোম্পানি হি ইন এ ওয়ার্কস ইন কোম্পানি, এ সে একটা কোম্পানি কোম্পানিতে কাজ করে। হুম, এখন আপনি বলতে পারেন সে এই কোম্পানিতে কখন কাজ করে, Part time এভরি or ডে, full time? এভরি ডে, every day. না স্যার সে প্রতিদিন কাজ করে। এখন সে কেন কাজ You করে, work in a company every day. বাট Needs হি money. নিডস ফর, হি নিডস ফর মানি আর্নিং মানি, ফর আর্নিং আর্নিং For মানি earning মানি, money, yes. ফর আর্নিং এমও, মানি কিভাবে, এম ও ই এন ওয়াই, স্যার এই জায়গায় Anyway, মানি। সিন্স দেওয়া যায় না স্যার anyway. স্যার এই জায়গায় সিন্স দেওয়া যায় না সিন্স 10 এম থেকে ফর্ম 5 পিএম পারবেন পারবেন, সমস্যা নাই, তবে এটা হচ্ছে সামঞ্জস্য। যেমন দেখেন হি ওয়ার্কস ইন এ কোম্পানি এভরি ডে, সে প্রতিদিন একটি কোম্পানিতে কাজ করে ফর আর্নিং মানি অথবা টু আর্ন মানি, সে হ্যাঁ টাকা ভাইয়া ইনকাম করার, এতে অফিস দেওয়া যাবে না? অ্যাট অফিস, হ্যাঁ হবে, নো প্রবলেম, কোম্পানি বা অফিস যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? Stop. এখন সে আর্নটা কেন করে, আর্নটা কেন করে, ফর Family ফ্যামিলি। জন্য। হ্যাঁ ফর সাপোর্ট ফর আর্নিং মানি, হ্যাঁ। এখন আপনি এটা সুন্দর করে গুছান, হি ওয়ার্কস ইন এ কোম্পানি এভরি ডে You work ফর in আর্নিং a মানি, তারপর company এখানে every day দেন, for earning money কমা দেন, because বিকজ, বিকজ বিই To এ support his her family. Support হি his সাপোর্টস family. সাপোর্ট, এস হবে সাপোর্টস কিন্তু, হিজ support ফ্যামিলি সাপোর্টস his হবে না, family. সাপোর্টস হিজ সাপোর্ট ফ্যামিলি, হিজ ফ্যামিলি Family. এই তো বড় বাক্য হয়ে গেছে, ঠিক আছে? এভাবে পারবেন না? স্যার এভরিডে জায়গায় সিন্স 10 এম থেকে এম ফ্রম 5 পিএম দেওয়া যায় না এটা হচ্ছে ডেইলি ওয়ার্কে হয়ে যায়, সে প্রতিদিন এত পর্যন্ত কাজ করে, টিল দিবেন, হি ওয়ার্কস ইন এ কোম্পানি টিল 5 PM, সে বিকেল 5টা পর্যন্ত কাজ করে, টিল 5 PM, টিল 5 PM, টিল এবং আনটিলে ব্যবহার হয়ে যাবে এটা। এটা Similar হ- গত আমার ক্লাসে মনে স্যার বলছিলেন। এটা হচ্ছে মনে করেন টিল হচ্ছে মনে করেন আহ এরকম, যেমন ওয়েট হিয়ার টিল আই কাম অথবা আনটিল আই কাম, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি না আসি, এরকম বাক্য, ঠিক আছে? যদি বুঝে স্যার হ্যাঁ যতক্ষণ বুঝাই এটা না যতক্ষণ, হ্যাঁ মানে স্পেসিফিক একটা পর্যন্ত হ্যাঁ বোঝায়। পর্যন্ত বোঝায়, এখানে অপেক্ষা করো আমি না আসা পর্যন্ত, এরকম বাক্য, অর্থাৎ বাক্যটা হচ্ছে আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার টিল আনটিল আই কাম, আনটিল আই কাম, স্যার একটা এরকম। বাক্যটা তো লিখে দিবেন স্যার ওকে দেখেন, লিখে দেন তো স্যার ওয়েট হিয়ার আনটিল আই কাম, এটা Wait এখানে অপেক্ষা করো, until I come. ঠিক আছে? Yes. এরকম, বুঝতে পারছেন সবাই? তাহলে আমি আপনাকে বাড়ি কাজ দিয়ে দেবো এখান থেকে, আপনারা বাড়ি কাজ লিখে আমাকে সাবমিট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, Yes. ঠিক আছে? আজকে এই পর্যন্ত ক্লাস, বড় বাক্য গঠন চ্যালেঞ্জ, বড় বাক্য গঠন করার চ্যালেঞ্জ ভাইয়া তাহলে 5টা আমরা দিব। আমাদের হচ্ছে একটা কথা ছিল সেন্টেন্স করার জন্য ফার্স্ট আমরা হচ্ছে সাবজেক্ট দেব, তারপরে ম্যানার দিয়ে করব না? না 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 সাবজেক্ট, তারপর যদি আপনি নর্মালি গঠন জি করেন সাবজেক্ট দিবেন, জি টাইম দিবেন, এবং টাইমটা হচ্ছে কখন, কোন সময়, ওয়েন দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে জি কয়টায়, তারপর ম্যানার, রিজন, এরপর যদি আরো বাক্য গঠন করা যায় করবেন, ঠিক আছে? ওকে ওকে স্যার, ওকে ভার্বের সাথে সামঞ্জস্য থাকবে। বলেন কি? ভার্বকে দিয়ে দিবেন না হ্যাঁ আমি নিজের দিয়ে দিব, পছন্দ মতো নিচে দিয়ে দিব, নিচে দিয়ে দিব আমি এখানে,
নিচে স্যার দিয়ে দিব এটা তো এখানে শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে দেখাইছেন স্যার, আপনার টেন্স ভিত্তিক আমাদের দিয়েন প্র্যাকটিস স্যার। টেন্স ভিত্তিক আপনি অটোমেটিক পারবেন। প্রেজেন্ট টেন্স দিয়ে আপনি তো টেন্স শিখছেন, শিখেন নাই? আপনি এখানে আই এম দিবেন, Yes, sir. আই ওয়াজ দিবেন, হ্যাঁ, আই হ্যাভ Yes, দিবেন, sir. যে কোনো টেন্স দিয়ে হবে। ওকে, স্যার বলেন। স্যার ইয়ে বইয়ের টাকা বইয়ের টাকা কোথায় পাঠাম? আপনার আর বইয়ের নাম্বারে? টাকাটা আমার কাছে পাঠিয়ে দেন। শোনেন, বইয়ের টাকা যদি আপনি